এই শোন, বলো আব্বা। এই তুই বিড়ি খাইস লাই? আব্বা, তোমার লজ্জা লাগে না নিজের ছেলেকে এইসব শুধাইতে? আমার লজ্জা লাগুক আর না লাগুক সেটা আমি বুঝবো। তুই আগে এইটা বল, বিড়ি খাইস কি না? না আব্বা, আমি বিড়ি টিড়ি কিছু খাইনি। এই তুই বিড়ি খাইসনি, তা তোর তো ঠোঁট কেন কালো রে? খেপা আছো নাকি তুমি? আমি কালো ছেলে, আমার ঠুট কালো হবে না? এদা শোন, আমার কাছে বেশি চালাকি করিস নি। কালো ছেলে বলে ঠোঁট কালো না বিড়ি খেয়ে ঠোঁট কালো সেটা দেখলেই বোঝা যায়। তুমি যেমন তাই ভাবো গা, আমি চললুম। এই শোন, এদিকে আয়। হ্যাঁ কর। মুখে দিয়ে ভক ভক করে বিড়ির গন্ধ বেরোচ্ছে, আর তুই বলছিস বিড়ি খাইসনি? সরো তো তুমি, তোমার লজ্জা শরম কিছু নাই? আবার দেখবি আমার লজ্জা নাই? দীর্ঘ ৩৫ বছরকার অভিজ্ঞতা আমার। अच्छा কে বিড়ি খায় কি না খায় আমি ভালোভাবেই ধরতে জানি। ठीक है। আর তুমি আমার কাছে মিছি কথা কইছো, যেদিন ধরা পড়বা সেই দিন বুঝবা। এক প্যাকেট বিড়ি, এক প্যাকেট সিগারেট দে রে ভাই। কত হলো? ওই আগেকার 14,520 আর এখনকার 80 টাকা, ওই 14,600 টাকা। ঠিক আছে, সামনে মাসে লিলিস। এক এক করে 14-15 টাকা বাকি হয়ে গেল, আবার বলছে সামনের মাসে লিলিস। কেন দিদিবা বলছি তা বিশ্বাস হচ্ছে না? আরে না না, তোকে আমি বিশ্বাস করবো না কেন? এত টাকা বাকি হয়েছে তো মালিক শুনলে বইকবে, তাই বুঝলাম। ঠিক আছে, তুই সামনের মাসে দিদিস। ঠিক আছে ভাই। আর শুন, আব্বা এসে যদি তোকে কিছু শুধাই, এইসব কথা কিছু বলবি নি। বললে তোকেও মারবে, আমাকেও মারবে। আরে না না, কেউ জানতে পারবে না। সামনের মাসে পয়সা দিদিস, তাইলেই হবে। ঠিক আছে ভাই। পাশ দিয়ে গেল আর আয়া বিড়ির গন্ধ লাগলো। আবার একটু আগে আমি শুধালুম, তা বুঝছি বিড়ি আমি খাইনি। আমাকে ঢপ মারা। এই শোন, কি বলছো বলো? এই আমি তোকে তখন শুধালুম, তুকে বললি আমি বিড়ি খাইনি, আর এখন তুই আমার পাশ দিয়ে গেলি আর ধকাম করে বিড়ির গন্ধ কই থেকে এলু রে? হ্যাঁ, আমি কি করে বলবো? মনে হয় তুমি খেয়েছো। আমি খাইছি না তুমি খাইয়ে এসেছো? এই তোর পকেট চেক করবো। লুঙ্গি রে, লুঙ্গিতে পকেটটা তো নাই, ভিতরে একই। ও বাবা, অপরের লুঙ্গি আর ভিতরে প্যান্ট। ঠান্ডা লাগছে জিগো। ঠান্ডা লাগছে না বিড়ি চুরি করে ভৈথুয়ার লাইন করছো? সব পকেট চেক করবো, যদি বিড়ি পাই তা তোর অবস্থা কি করে দেখবি। পাচ্ছিস কেন রে? তোমার ভয়ে? পাত তো দূরের কথা, একটু পরে হাগাবো যদি বিড়ি সিগারেট কিছু পাইতাম। কিছু পেলে? না। আজে বাজে কথা বলো কেন তাহলে? এই শুন, তুই বিড়ি যদি না খাবি তাহলে তোর মুখ দিয়ে বিড়ির গন্ধ কই থেকে আসে রে? হ্যাঁ, এই তুই আমার সাথে চত। কোথায়? এই পাড়াতে একটাই দোকান আছে, যে দোকানে সবাই বিড়ি সিগারেট কিনে, সেই দোকানে চোখ। কেন আমি বিড়ি সিগারেট খাই নাকি? তুমি আমাকে বিড়ি সিগারেট কিনতে লিখেছো, তুমি খাও, তুমি যাও। এদা তোকে আমি বিড়ি সিগারেট কিনে দেওয়ার লেগে লিখেছি না, তুই বিড়ি সিগারেট কিছু কিনিস নাকি তার কাছে, তার লেগে তোকে লিখেছি। আবার আজে বাজে কথা বলছিস, আর আমি বাপ হয়ে তোকে বিড়ি সিগারেট কিনে দেবো? হ্যাঁ, চল। ঠিক আছে চলো।
এই, আমার এই ছেলে তোর দোকান থেকে বিড়ি সিগারেট কিছু কিনে? কই না তো, তোমার বেটাকে তো আমি চিনিই নি। দেখ সত্যি কথা বল, না হলে আমি কিন্তু থানায় তোর নামে কেস করব। কারণ নাবালকদেরকে নেশা জাতীয় জিনিস বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। আরে বললাম তো তোমার বেটাকে আমি চিনিই নি। আরে আব্বা চিনাই না তো আমাকে, চলো পাল চলো, আজে বাজে বলছো। ঠিক আছে তাই চো। এই বাকিটা কার রে? 14,600 টাকা এর নাম সাহিল, এই মাসে দিতে বলেছে। দিয়ে দেবে তো? হ্যাঁ। এইভাবে ধার কাউকে দিস না তো? না না, ছেলেটা ভালো, এই মাসে দিতে বলেছে। আজকে মনে হয় আসতে পারে সে। ঠিক আছে, যদি আসে টাকাটা নিয়ে রাখিস। হ্যাঁ, আমি মাল নিয়ে আসছি। ঠিক আছে? আচ্ছা এসো। এই শোন, বল ভাই। আচ্ছা 1 মাস থেকে তোর পাত্তা নাই, টাকাটা দে। বাড়িতে কাজ ছিল বলে আসতে পারিনি, কিন্তু তুই আমার সাথে টাকা কিসের পাস? টাকা কিসের পাস মানে? পাড়ার বন্ধুগুনা কালে এসে পান বিড়ি সিগারেট কোকোকোলা খাই 1-2 টাকার বিল করি, আবার বলছিস টাকা কিসের পাস মানে? টাকা ফেল, মালিক বকছিল। সেদিন আব্বা এলো, আব্বা থেকে শুধাইলো, তুই বললে আমাকে চিনিসই নি, তাহলে তোর কাছে আমি কিছু চিনি হবে, তাহলে তুই আমার সাথে টাকা কিসের পাস? এই শোন, এই কথা মনে হয় এবার তোর আব্বাকে বলতে হবে। ঠিক আছে তাই বলবো। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি দাঁড়া তোর আব্বার কাছে। চাচা, আরে তু কি হইল বল। সেদিন তোমাকে আমি মিথ্যা কথা বলেছিলাম জানো? মিথ্যা কথা? কি মিথ্যা কথা? আরে তোমার বেটাকে নিয়ে যাই, আমাকে শুধালে না ধারে কিছু লাইকি, আমি তোমাকে বলেছিলাম তোমার বেটাকে আমি চিনিনি। হ্যাঁ, তা কি হয়েছে তা? আমি সেটা মিথ্যা কথা বলেছিলাম। আমি তোমার বেটার সাথে 14,600 টাকা পাই। এ দেখো, ওই খাজুর গাছ দেখিছ? ভোজ দেবো, ফ্যাপড়া বার করে দেবো। কেন গো মানুষটা? আবার কেন গো মানুষটা মানে? তোর কাছে সেদিন আমার ছেলেটাকে লিজেই শুধালুম, আমার ছেলে তোর কাছ থেকে কোনো জিনিস ধার লেয় কিনা। তুই আমাকে ফাঁকা ফাঁকি বললি, তোমার ছেলেকে আমি চিনিই নি, ধার লিয়া তো দূরের কথা। আবার এখন এসে বলছিস আমার ছেলের সাথে তুই 14,600 টাকা পাইস। ঝাঁটা দেখিছ? ঝাঁটা ফ্যাপড়া তুলে দেবো। আরে চাচা, এইসব কথা তোমার ছেলে আমাকে বলতে মানা করেছিল, সেই কারণে আমি তোমাকে কিছু বলিনি। টাকাটা দেন চাচা, না হলে মালিক আমাকে দোকান থেকে বাই করে দিবে। দাঁড়া, তোর দোকানের মালিক আমার বন্ধু, এক্ষুনি তাকে আমি ফোন লাগাচ্ছি। আমার সাথে এত বড় ঢপবাজি, আজ তোকে সত্যি সত্যি ওই দোকান থেকে বাইর করাবো। আবার তাকাইছি কেন? হ্যাঁ, তাকাইছি কেন? ভাই কি হলো বলো? বগলে ঝাঁটা হইল, তাড়াতাড়ি আমার ফার্মে আয়। বাইগান। তোর দোকানের কর্মচারী কি কাণ্ড ঘটাইছি দেখছি, আয়। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি আসছি। থাম, আসছে। আসুক, আমি তো মিথ্যা কথা বলছি নি, খাতায় সব লেখা আছে। আবার মিথ্যা কথা খাতায় লেখাচ্ছে? হ্যাঁ, তোর কোনো খাতায় লেখাটাকে আমি মানবো না। তুই আমাকে সেদিন বলেছিস আমার বেটাকে তুই চিনিসিনি, আবার তুই এক্ষুনি যা বললে হবে? ভই দেবো ঝাঁটা, ভালো করে খুঁচি দেবো ফোনে। বা লোক কই দাঁড়া এখানে, চো তোকে খুঁটিতে বাঁচবো, নাহলে পালাবি। তোর মালিক আসতে আসতে খুঁটিতে বেঁধবো। চাচা তুমি আমার কথা একটা শুনো। কোনো কথা শুনবো না, সত্যি ধান নিয়েছি বেটা। কোনো কথা শুনবো না। চাচা লক্ষ্মী বেটা, পায়ে দিচ্ছি চাচা, সেটা
আর কি হলো গো বিল্ডার ভাই, একে এভাবে বেঁধেছো কেন? তোর কর্মচারীর কথা শুন। আমার বেটা বলে তোর দোকান থেকে 14,600 টাকার বিড়ি সিগারেট ধারে নিয়ে এসছে, তাই বলছি। ও কাকে অত টাকার বিড়ি সিগারেট ধার দিয়েছিস রে? আরে ওই শাইন গো, তোমাকে বললাম না দোকানে। হ্যাঁ বিল্ডার ভাই, এ তো ঠিকই বলেছে। আজকেও আমি দেখে এলাম সাইন নামের ছেলে 14,600 টাকার বিড়ি সিগারেট খেয়েছে। এদা ওয়াকে তো বেঁধেছি, বন্ধু হইলেও তোরও ছাড় নাই, তাল গাছে বাঁধবে কোনে দেখবে। আরে বিল্ডার ভাই, কথাটা তুমি ভুল বলছো না। তোমার বেটা এত টাকা ধার খেয়েছে, আবার তুমিও এরকম কথা বলছো। টাকাটা দাও আমার। থানায় ফোন করবো নাকি? কেন গো বিল্ডার ভাই, যাতে আবার থানা কেন আসছে? তা থানা পুলিশ আসবে না? দুধের ছেলেকে 14,600 টাকা বিড়ি সিগারেট ধার দিয়েছ বলছো, তা থানা পুলিশ আসবে না? করোগা তুমি থানা পুলিশ, খাতায় প্রমাণ আছে, তুমি ঘুরি ফাইসবা। আমি ফাঁসবো? শুন তাহলে, এলে শুন দুজনাই। এই আমার এই ছেলে তোর দোকান থেকে বিড়ি সিগারেট কিছু কিনে? ওই না তো, তোমার বেটাকে তো আমি চিনিই নি। কি ব্যাপার? হ্যাঁ, তুমি যিন সেদিন বললি আমার বেটাকে চিনোই না, আবার এখন এ কথা করতে যাচ্ছি? হ্যাঁ, মারবো নাটকে নাটুকে। এই কি ব্যাপার রে, তুই তো বলছিস 14,600 টাকা বাকি আছে, এখন শুনছি বিল্ডার ভাইয়ের ছেলেকেই চিনিস নে? আরে ভাই, ওই শাইনি আমাকে মানা করিছে, তার লিগে বলিনি, ওয়াই রেকর্ডিং করে লিয়েছে। ওসব আমি কিছু বুঝিনি। আমি তোকে ভালোভাবে যেই শুধালছিলাম আমার ছেলে তোর কাছ থেকে বিড়ি সিগারেট ধার লেয় কিনা, তুই ফাঁকা ফাঁকি বলেছিস আমার ছেলেকে চিনিস নে, আবার এখন টাকা চাইতে এসছিস। যাবো থানা, আবার না বালককে 14,600 টাকার বিড়ি সিগারেট ধার দিয়েছিস বলছিস, যাবো থানা। এই বিল্ডার ভাই তো ঠিকই বলেছে রে, তো অত ছোট ছেলেকে অত টাকা বিড়ি সিগারেট ধার দিয়েছিস, তা যদি থানায় যাই আমরা দুজনে তো ফাঁসবো রে। এই টাকা কিন্তু তোর মাইনে থেকে কাটবো, আর কাল থেকে তো আমার দোকানে আসবি নে, তোর মতন ছেলে কাজের দরকার নাই। আর বিল্ডার ভাই এ ছেড়ে দাও, টাকা আমি আর কাছ থেকে আদায় করে নিবো। ঠিক আছে যা। হইল, আমি তোকে বলেছিলাম না তোকে আমি ওর দোকান থেকে বাইর করবো, বাইর করে ছাড়লাম। আরে বাচ্চা ছেলেকে কোন নেশা জাতীয় জিনিস বিক্রি করে? আরে তুই জানিস নি ইয়া অপরাধটা? শুনলি পুলিশে ভোট দিলি চলে যাবে একবারে। আর তোমার মতন ছেলেকে ভরতেও হবে না, দুমড়াইতেও হবে না, এমনি ঢুকি যাবা, তোমার যে সাইজ। আর আমার বেটা আসুক বাড়ি, তাকে তো আমি দেখছি, এতবার শুধালছি তাকে আমি, কোন রকমে কবুল খাইনি। যাবার যা, মারবো কলা ছোটকুল দিয়ে মেরেছি, তাই ছেড়েছি, পালাইতে পারছি না।